কন্টেন্টের জন্য যতখানি নটাঙ্কি করা যায় ততখানির বেশি নটাঙ্কি করতে পারে বোতল। কন্টেন্টে আবার দেখেছো এরকম ফোনটাকে এরকম করে উঁচু করে রেখে ভয়েস রেকর্ডের একটা থাম্বনেল দিয়েছে এবং সেখানে টাইটেলটা দিয়েছে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। মিথ্যে কথা কম বল বিড়িমাসি, শুনে নাও নিজের কানে কতটা বিরক্ত ছিল আমাকে নিয়ে। এতে তোমরা কি মনে করবে? মিথ্যে কথা কম বল বিড়িমাসি, ভালো কথা। তাহলে মিথ্যে কথা কম বলছে, তারপরে ফোনটা এরকম করে রেখেছে, তাহলে কি হবে? সত্যিটা তোমাদের কাছে প্রমাণ দেবে, এই জন্যই তো এটা এরকম করেছে, তাই তো? এবার বলছে শুনে নাও নিজের কানে কতটা বিরক্ত ছিল আমাকে নিয়ে। তাহলে তোমাদের কি মনে হবে যে বিড়িমাসি মানে আমাদের ম্যান্ডির কথা বলছে, সে কতটা বিরক্ত ছিল ওকে নিয়ে, এটাই প্রমাণ করছে। তাই জন্য বলছে মিথ্যে কথা কম বল, এইরমভাবে এই যে দেখো প্রমাণ ফোন রেকর্ডের মাধ্যমে। আর কতটা বিরক্ত ছিল আমাকে নিয়ে নিজের কানে শুনে নাও, তাহলে বোঝো। তাহলে এর থাম্বনেলগুলো এমনভাবে দেয় যাতে তোমরা অ্যাকচুয়ালি ভাবো যে ওর কাছে কত তথ্য আছে। অথচ দেখো ও বলছে আমার কাছে তো কোনো কল রেকর্ড নেই, আমি শোনাতে পারবো না। তুই সব মিথ্যে বলছিলিস। আর আমি লোকনাথের দিব্যি, এই একটা লোকনাথকে গলায় ঝুলিয়েছে আর 14 বার তাকে নিয়ে দিব্যি 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 করছে। মানে ও জানে যে ও কতটা মিথ্যা কথা বলে, যার জন্য ওকে কেউ বিশ্বাস করে না। আর তার জন্য 14 বার ঠাকুরের দিব্যি দিতে হয়, কখনো নিজের ওই পোষ্য বাচ্চাটার দিব্যি আর কখনো লোকনাথের দিব্যি। মানে ভাবা যায়, মানে নিজেকে সৎ প্রমাণ করবার জন্য সব সময় মিথ্যা কথা বলে দিব্যি একটা এরম করে ঝুলিয়ে রেখে ব্যাস দেখো এর দিব্যি ওর দিব্যি তার দিব্যি। ভাবতে পারছো? মানে অবাক কাণ্ড না? আচ্ছা তোমরা কি শুনলে যে ম্যান্ডি যে ওর সাথে ওর ভাইয়ের আলোচনা করেছে সেই প্রমাণ ওর কাছে নেই। কারণ কি? ভিডিও কলে কথা বলেছে, প্রমাণ নেই। গ্রুপ কলে কথা বলেছে, প্রমাণ নেই। সামনাসামনি কথা বলেছে, প্রমাণ নেই। অথচ সামনাসামনি সেই কথাটা মনে আছে? হ্যাঁ চলে যাব মনে আছে। সেটা কি করে রেকর্ড করেছিল? সেটা তো ফোনে রেকর্ড করেছিল, অথচ ওর সামনে কথা হয়েছে। ও বলছিল যে ও যখন ম্যান্ডিদের বাড়ি গিয়েছিল সেই সময় ম্যান্ডিকে জিজ্ঞাসা করেছিল ওভার টেলিফোনিক না, সামনাসামনি। অথচ সেই কথাগুলো রেকর্ড হয়েছে। কি করে হলো বলো? কি করে হলো? তাহলে ও রেকর্ডিং চালিয়ে রেখেছিল? আসলে না, কোনো রেকর্ডিং কিচ্ছু চালায়নি। ও ওটা নিজে করে তোমাদের সামনে ম্যান্ডি সেজেছিল, বুঝেছো? ওই জন্য তোমরা হ্যাঁ ওটা শুনেছিলে, যেটা কিন্তু ওর সামনাসামনি কথা হচ্ছে। সামনাসামনি কথাতে ও রেকর্ড করলো কোথা থেকে? এখানেই তো ওর চালাকিটা ধরা পড়লো। বাই দা ওয়ে, ওর বক্তব্য জাস্টের যে চ্যানেল তলানিতে ঠেকেছে তার কারণ নাকি হার্ট। আবার সেটা কি কারণ? না হার্টকে জাস্ট উত্তর দিয়েছিল, আর এই উত্তর দিতে 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 ওর চ্যানেল নষ্ট হয়ে গেছে, গোল্লায় চলে গেছে। আর ও হচ্ছে ইগনোর করে। অথচ তোমরা জানো প্রায়ই হার্টকে নিয়ে বেজন্মা এটা ওটা সেটা বলেছে। ইভেন আজকের যে ভিডিও করেছে তাতেও হার্টকে নিয়ে অনেকটা টাইমও খরচা করেছে। তাহলে বলছে আমি উত্তর দিতে আসি না। ভাবো তাহলে, মানে কি পাবলিক। আচ্ছা ওর ভিডিওর কন্টেন্ট ম্যান্ডি ও নিজেই বলেছে যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করে ওর ভিউজ হয়, তাই ম্যান্ডি ওর কন্টেন্ট মাঝে মধ্যে ও মারুকে টানাটানি করে, তাই তো? আর অন্যদের তো ওর ভিডিও করতে ইচ্ছে করে না, কারণ এত কল রেকর্ড এত তথ্য অন্য কোনো কারোর সঙ্গে ভিডিও করলে পাবে না তো। আর মারুর বাড়িতে ড্যাং ড্যাং করে গিয়েছিল তো ওই জন্যে যে আরও কিছু কালেকশান নিয়ে আসার জন্য, কারণ কালেকশান না থাকলে ও ভিডিও করতে পারে না। আজকের ও নিজের ভিডিওতে আবার প্রুফ করে দিয়েছে। ও টাইটেলে এমনভাবে থাম্বনেলে এমনভাবে ফোনের ফটোটা দিয়েছে আর এমনভাবে টাইটেলটা লিখেছে যাতে তোমরা ভাবো ওর কাছে আবার কল রেকর্ড আছে, যে ম্যান্ডি ওর ভাইয়ের কথা ওর কাছে জিজ্ঞেসে করেছিল, সেই প্রমাণগুলো ওর কাছে আছে। অথচ সেটা লবডঙ্কা, এই যে এরকম করে লবডঙ্কা, কারণ ওর কাছে তো প্রমাণ নেই, ও তো বলছে। তাহলে কিসের জন্য এটা দিল? সেটা হচ্ছে কি বদ্দির কল রেকর্ড শোনালো। এতদিন প্রয়োজন পড়েনি, এখন প্রয়োজন পড়েছে। অ্যাকচুয়ালি বদ্দির কল রেকর্ড শুনিয়ে ও কী করলো? সে তো না তো তাকে আর দেখা যাচ্ছে না তো আর শোনা যাচ্ছে যে সে আশেপাশে কোথাও রয়েছে। আগে যেমনি ওনাকে দেখা যেত, উনি সব জায়গায়
মেসেজ করে বেড়াতেন, সবার সঙ্গে কমেন্টে যোগাযোগ রাখতেন, ফোনেও যোগাযোগ রাখতেন। এখন তো সেরকম কিছু ক্লু পাওয়া যাচ্ছে না, তাহলে উনি ওনাকে টেনে নিয়ে এলো কেন? কারণ ওকে ভিডিওটা করতে হবে, তাই জন্য। এতদিন প্রয়োজন পড়েনি, এখন প্রয়োজন পড়েছে, কারণ ম্যান্ডির সম্বন্ধে আর তো কিছু পাচ্ছে না, মানে কল রেকর্ড। তাহলে কি করতে হবে? একে তাকে তাদের কল রেকর্ড শোনাতে হবে, যেহেতু এরকম করে ফটোটা দিয়েছে ফোনের, তার জন্য ওই জিনিসটাকে শোনালো। মানে কত রকমের চিটিংবাজ আছে মার্কেটে তার ঠিক নেই। এ নিজের দর্শকদের সঙ্গে সমানে চিটিংবাজি করে যাচ্ছে, ঠিক আছে? এইবার বলছে আমার ইমেজ আমার কাছে ক্লিয়ার থাকলেই হবে, ঠিক আছে? অন্য কে কী ভাবছে পাত্তা দিই না। প্রথম কথা হচ্ছে, যখন কেউ ইমেজ নিয়ে কথা বলে, তো ইমেজটা আমার নিজের কাছে ইমেজ নয়, পরের কাছে কি ইমেজ। নিজের কাছে তো আমি নিজে সেলফ কনফিডেন্ট যে আমি কি, সেটা আলাদা জিনিস। কিন্তু যখনই তুমি ইমেজের কথা বলবে, সেই ইমেজটা তোমার দর্শকদের কাছে হতে পারে, অন্য কোনো মানুষের কাছে হতে পারে। তো কি বলছে, আমার দরকার নেই, আমি নিজের কাছে নিজে ক্লিয়ার ইমেজ। ইমেজ সবসময় অন্য লোকের কাছে হয়, নিজের কাছে হয় না। নিজের কাছে সেলফ কনফিডেন্ট থাকে মানুষ। এ কি গর্ধব আমি বুঝে পাই না। এইবার দেখো, জাস্টের চ্যানেল যে ডিটোরিয়েট করেছে, যেইভাবে ডিটোরিয়েট করেছে, তার পিছনে প্রচুর কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, জাস্ট যাকে নিয়ে ভিডিও করতো সেই চ্যানেলই মায়ের ভোগে চলে গেছে। তাহলে সেই চ্যানেল যদি মায়ের ভোগে চলে যায়, আমার মাদার যে কন্টেন্ট, সেই চ্যানেলই যদি মায়ের ভোগে চলে যায়, তাহলে আমি কী নিয়ে করব? একজন জানো তোমরা নিতাম, ওর ব্যাপারটা, আর একজন হচ্ছে খোকা, দুজনের চ্যানেলই মায়ের ভোগে। তো দুটো চ্যানেল যদি মায়ের ভোগে চলে যায়, তাদেরকেই দর্শক শুনতে ইন্টারেস্টেড নয়, তাহলে তাদেরকে নিয়ে যে মেন ফোকাস থাকতো কন্টেন্টে, তার কাছে কি শুনবে? সেই মাদার কন্টেন্টগুলোই তো লোক আর ইন্টারেস্ট রাখছে না। এটা হচ্ছে ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, জাস্ট নিজে কীরকম একটা সময় তোমরা দেখেছিলে, প্রতিনিয়ত জাস্ট লাইভ করছে, ঠিক আছে? এই যে প্রচুর লাইভ করলে যে তোমার ভিডিওর চ্যানেলের রিচটা কমে যায়, এটা 2 নম্বর কারণ হচ্ছে যে ও মানে সেই সমানে লাইভে এসে গল্প করতো 2 ঘন্টা 3 ঘন্টা, যে সে সারাক্ষণ মুভি দেখছে, মুভির গল্প করতো, কন্টেন্ট থেকে শতহস্ত দূরে চলে গিয়েছিল, এবং ভিডিও রেগুলার বেসিস দিত না। এবং একটা সময় যখন তার হাজব্যান্ড রোগগ্রস্ত ছিল, সেই সময়ও সে ভিডিও কন্টিনিউ করতে পারেনি, 2-1টা করেনি। এবং পরবর্তীকালে বাড়িতে আসার পর তিনি তো ভিডিওই দিত না। তো এইভাবে যদি ভিডিও না দিতে থাকে, তাহলে তোমার যতই সাবস্ক্রাইবার থাক আর যতই ভিউয়ার্স থাক, তোমার যদি কন্টিনিউ ভিডিও না দাও, রিচ ডাউন হয়ে যায়। তাহলে এতগুলো কারণ আছে। কারণ মাদার কন্টেন্ট হারিয়ে গেছে, 2টো মাদার কন্টেন্ট ছিল। দেন হচ্ছে তার বরের শারীরিক সমস্যার জন্য সে ভিডিও কন্টিনিউ করেনি। 3 নম্বর হচ্ছে যে সে এত লাইভ করতো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, একদিনে 2টো লাইভ করেছে প্রায় 6 ঘন্টা ধরে, এবং এত লাইভ করেছে, সেই লাইভের জন্য তার ভিডিওর যে রিচটা সেটা কমে গেছে, ঠিক আছে? এবং রেগুলার যে ভিডিও দেয়া সেটাও সে মেনটেন করেনি। তাহলে তার নিজের কারণে তার নিজের চ্যানেল ডিটোরিয়েট করেছে, যতটুকু করেছে নিজের কারণে। এখানে হার্ট বা রাম বা শ্যাম বা যদু বা মধু তাদের জন্য করেনি। এটা কি বলদ কথাও বললো, কারণ ও নিজে বলেছে যে কারোর জন্য কারোর চ্যানেল নষ্ট হয় না। এখানে ইউটিউবে কেউ কারোর চ্যানেল নষ্ট করতে পারে না, যদি না সে ভিডিও কন্টেন্ট করে প্রতিদিন বা রেগুলার বেসিস, বা সে যদি নিজে না চায়, তাহলে তাকে এখান থেকে কেউ সরাতে পারে না, বা তার চ্যানেল নষ্ট হতে পারে না। তাহলে আজকের ও বলদির মতো বলছে যে হার্টের জন্য জাস্টের চ্যানেল নষ্ট হয়ে গেছে। তার কারণ ও কেন এটা করেছে? তার কারণ ও জানে এখন জাস্ট আর হার্টের মধ্যে সমস্যাটা এখন আর নেই, কারণ ওটা ওর কন্টেন্ট নয়। তো সেই জায়গা থেকে ঠিক হয়ে গেছে, তাই জন্য ও চুলকাতে এসেছে যে এর জন্য এ নষ্ট হয়ে গেছে। কিন্তু তোমরা জানো সেটা কিন্তু সত্যি কথা নয়। তারপরে ও আজকের কাদেরকে যেন বলছে, আজাইরা, আলবাল ছাল হ্যানা ত্যানা ওর কমিউনিটিতে উঠেছে, আবার ওর কমিউনিটি থেকে যেই আর সেরকমভাবে দেয়নি, তারপরেই তারা গিয়ে নেগেটিভ কথা বলেছে, আমি কাউকে ভালোবাসতে বলি না। প্রথম কথা, ও যাদেরকে বলছে আলবাল ছাল আমার কমিউনিটিতে উঠেছে আবার নেমেছে, এই কথা যদি বলি তর্কের খাতিরে, তাহলে ও ম্যান্ডির কমিউনিটিতে উঠেছে, ও টিনার কমিউনিটিতে উঠেছে। এবং সবথেকে বড় কথা, ও নিজে আমাকে বলেছিল যে কমিউনিটিতে উঠে কিচ্ছু হয় না যদি না
তার নিজের চ্যানেল গ্রো করার ক্ষমতা থাকে, ঠিক আছে? এবং তোমরা এটা জানো যে ও বহু লোককে কমিউনিটিতে উঠিয়েছে ওর যখন প্রয়োজন। এইবার ওর যখন প্রয়োজন ও কমিউনিটিতে উঠিয়েছে, এবং ও এটা বলেছে যে যারা আমাকে নিয়ে ভিডিও করছে তারা বিনা স্বার্থে করেনি, এবং আমিও বিনা স্বার্থে কমিউনিটি দিইনি, এটা ও স্বীকার করেছে। এখানে ভালোবাসাবাসির কোনো ব্যাপার নেই। ও পরিষ্কার জানিয়েছে যে যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে আমি তাদেরকে কমিউনিটিতে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি সেইগুলো আমার ভিউয়ার্সদের সামনে রাখতে চেয়েছি, তো সেই জন্য আমি দিয়েছি। আর যারা ভিডিও করেছে তারাও তাদের চ্যানেলের গ্রোথ স্বার্থে করেছে। এই কথাটা তো বহুদিন আগেও বলেছে, ঠিক আছে? তাহলে যারা ওর কমিউনিটিতে উঠেছে তারা যদি স্বার্থে করে থাকে তাহলে ও তো স্বার্থে করেছে, এটা তো স্বাভাবিক যে তারা স্বার্থে করেছে চ্যানেল গ্রো করার জন্য, আর ও তাদেরকে চ্যানেলে ওর ভালো কথা বলছিল ওকে নিয়ে, তাই তাদেরকে কমিউনিটি দিয়েছে। তাহলে এই দুটো তোর কাছে ক্লিয়ার। তাহলে এখানে ভালোবাসার গল্পটা কোত্থেকে এলো? আর আগে যে ভদ্র ক্রিয়েটার ছিল, শিক্ষিত ক্রিয়েটার ছিল, এখন সে আজাইরা ক্রিয়েটার হয়ে গেছে। একটা সময় আমাকেও বলতো অকাট্য যুক্তি, ঠিক আছে? যেই আমি করলাম, মানে ওর এগেনস্টে ভিডিও শুরু করলাম, তখন কি হলো, আমার যুক্তির কোনো লজিকের ধারই ধারে না। ও হচ্ছে এই ক্যাটাগরির। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, এই কমিউনিটির গল্পটা, কমিউনিটি দিয়ে কারোর চ্যানেল গ্রো হয় না। কমিউনিটি দিয়ে কি হয়? কমিউনিটি দিয়ে যেটা হয় সেটা হচ্ছে পরিচিতিটা পায়, যে এও একজন আছে যে ভিডিও করে, ঠিক আছে? অনেক সময় কি হয়, লোক অত বুঝতে পারে না, তো এটা একটা পুশ করা যে দেখো এও একজন ভিডিও করে। তো ও তো নিজেই স্বীকার করেছে যে ওরকে নিয়ে ভালো ভিডিও করছে বলে ও ভিডিওটা কমিউনিটিতে দিয়েছে, আর ও তো বড় বড় ব্লগারের কমিউনিটিতে উঠেছে। তাহলে এই যে চুনোপুটি যাদের কথা আমাদের কথা বলছে, যে চুনোপুটিরা যদি ওর কমিউনিটিতে ওঠে, ও তো বড় বড় ব্লগারদের কমিউনিটিতে উঠেছে, তাহলে আমরা কি ধরে নেব যে ওদের কমিউনিটিতে উঠেছে বলে ওকে লোকে চিনতে পেরেছে, সে ম্যান্ডি হোক বা টিনুর হোক? হ্যাঁ, এটা কি ধরে নেব? নাকি আমাদের মতো চুনোপুটিদের জন্য আলাদা আর ওর জন্য আলাদা, এরকম কি হয়? না তো। তাহলে কি বোকা বোকা কথা। এইবার ও যাকে নিয়ে বলছে, কিছুদিন আগে তিনি ওকে নিয়ে ভালো ভালো ভিডিও করছিল, প্রোটেস্ট করছিল সবার এগেনস্টে। এইবার সে কেন ওর এগেনস্টে ভিডিও করলো, তার কারণ বলল যে মার মতো সম্পর্ককে বেচতে পারে, সে ম্যান্ডির মা হোক আর ওর মা হোক, আর বাবা আর মায়ের ব্যাপারগুলো নিয়ে এরকম কথা বলতে পারে, তাহলে সে কতটা নিকৃষ্ট হতে পারে। ইনফ্যাক্ট উনি বলছেন তাহলে এই যে এতদিন ধরে যাবৎ ওকে নিয়ে যা যা কথা হয়েছে তাহলে সেগুলো সত্যি। এইবার উনি কিন্তু বলেনি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই যা বলছে সত্যি, উনি বলেছেন ভিউয়ার্সদের কথা বলেছে, যে 95% ভিউয়ার্সরাই তো এই কথা বলছে, তাহলে তারা সবাই কি মিথ্যে হতে পারে? এটাই তো কথা। ওর কাছে যে ভিউয়ার্সগুলো এখন রয়েছে, যাদেরকে ও মানে কমেন্ট করতে দেখো, তো তাদেরকে এরকম প্রচুর ভিউয়ার্স ছিল যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিওতে কমেন্ট করতো, এবং ওর এগেনস্টে যারা আছে তাদেরকে বাজে কথা বলতো, এরকম প্রচুর আছে। তো তারা মানে একটা করে তারা বেরিয়ে গেছে। কেন? তাদের কি স্বার্থ? তাদের কি চ্যানেল গ্রো করানোর স্বার্থ আছে? নেই তো। তাদের কি অন্য কিছু স্বার্থ আছে? নেই তো। ওর থেকে তো কিছু পাবে না, ফায়দাও কিছু নেই। তাহলে তাদেরও তো একটা সময় মনে হয়েছে সত্যিই তো এত কথা লোকে বলছে, সব কি ভুল? হ্যাঁ, এইবার সেই জন্য তারা একের পর এক বেরিয়ে গেছে। তো তারা যেই বেরিয়ে গেছে তাদের অমনি গালাগালি দিতে শুরু করেছে, চলফোট, লাথ মেরে ভাগাবো। তো সেই জায়গা থেকে এই ভদ্রমহিলা, যার কথা ও বলছে আজাইরা, সেই ভদ্রমহিলার বক্তব্য হচ্ছে যে এই ভিউয়ার্সদের জন্য তুমি এখানে, আর সেই ভিউয়ার্সদের তুমি বলছো লাথ মেরে ভাগাবো, চলফোট। ঠিকই তো কথা। আমাদের কাছে নেগেটিভ পজিটিভ যে ভিউয়ার্সই আসুক, তারা যেই কমেন্ট করুক, আমাদের কিন্তু ইউটিউব অনেক কিছু দিয়েছে। সেটা কি? হাইড করো, ডিলিট করো, ব্লক করো, ইগনোর করো, সমস্ত ব্যবস্থা দিয়েছে। তাহলে আমরা সেগুলো করতে পারি, নেগেটিভ কমেন্ট যদি আমি না রাখতে চাই। কিন্তু সেগুলো করার পরে আমি সেই নেগেটিভ কমেন্ট করছে বলে তাদেরকে আমি চলফোট, তারপরে হচ্ছে লাত মারবো, জোড়া পায়ে লাথি মারবো, এগুলো কি ভাষা? এর থেকে তো ওর রুচিটা বোঝা যায় যে ও মেন্টালিটিটা কি পজেস করে, তাই না? কারণ ভিউয়ার্সদের পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ওকে তো ভিডিওতে ভিউজ দেয়, তার জন্য তো
ও এই জায়গায়, তাহলে সেইখানে ও কী করে এরকম কথা ব্যক্ত করে? এবং শুধু তাই নয়, ও কিন্তু বলেছে আমার ভালোবাসার লোক কম হোক, কিন্তু আমাকে দেখে জলবার লোক যেন কম না হয়। তো এই জলবার লোক মানে ভিউয়ার্সদের কথাই বলছে, যারা নেগেটিভভাবে ওকে বলে। তাহলে যদি ও সেটাই চায়, তাহলে তাদেরকে আবার চল ফোড, জোড়া পায়ে লাথি মারবো, কী কথা? আর ভাষা দেখেছো তো, বেজন্মা, জোড়া পায়ে লাথি মারবো, এটা ওটা সেটা, মানে নোংরা থেকে নোংরা কথা। আবার বলে যে ওকে কেউ সহ্য করতে পারে না, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে তাড়ানোর ইচ্ছে রাখে, ওকে ইউটিউব থেকে যাতে ও চলে যায় সেই চেষ্টা করে। আমি কিছুতেই বোঝাতে পারি না যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাকে নিয়ে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভিডিও করে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভিডিও না দেয়, তাহলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের ও কন্টেন্ট, তাদের কি লাভ না লস? তাদের তো লস, কারণ একটা কন্টেন্ট লস হয়ে যাবে। তাহলে কেউ কি চাইবে যে ও একেবারে ভিডিওর পাত্তারি গুটিয়ে চলে যাক? তাতে তো তাদের প্রফিট কিছু নেই। আর আমরা চাইলেই যে কারোর পাত্তারি গুটিয়ে যাবে তা তো নয়। সে যদি নিজে মনে করে আমি ভিডিও দেব, আমার আর্জ আছে, আমার পয়সার দরকার, এবং এটা তো বাস্তব, ও যতই লেকচার মারুক, বহুবার বলেছে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, ভিডিও করা ছেড়ে দেবো। কেন বলেছিল? কারণ ও ভেবেছিল ও ওর বিজনেস সেট আপ দাঁড় করিয়ে নিতে পারবে। ওর অনলাইন অফলাইন যখন বিজনেস হবে, তখন ও ভিডিও করার মতো টাইম পাবে না। কিন্তু ও কি দেখলো, দুটো জায়গায় ও মুখ থুবড়ে পড়েছে। প্রথম নতলা অনেক কিছু হতে পারে, পরে পরে গাছতলা হয়ে গেছে। তো অনলাইনের বিজনেস তবু যদি বা 2-4টে চলে, অফলাইনের বিজনেস পুরো ডাউন, পুরো ফুস, ঠিক আছে? ও চালাতে পারছে না, ও যতই লেকচার মারুক। কারণ যদি কেউ চালাতে পারে, তাহলে তার সেই আর্টসটা তার এতে দেখা যাবে। আমরা দেখেছি ও 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ভিডিও করে, সেই সময় কত কাস্টমার ওর আসে, কত উপচে পড়ে, ঠিক আছে? সেটা দেখেছি। অতএব ওর দোকানও চালাতে পারছে না, এবং ও পরিষ্কার জানিয়েছে আমি তো ঘরটা ভাড়া নিয়েছি, তাহলে আমি যদি চালাতে না পারি আমি বন্ধ করে দেবো। তাহলে কখন বলে মানুষ, কখন বলে মানুষ বিজনেসে লাভ লস আছে, কিন্তু তাতে সময় দিয়ে পড়ে থাকতে হবে। কিন্তু যদি সমানে মাছি মারে আর সমানে যদি দেখে যে মোটামুটি হচ্ছে না, তাহলে কি হবে? তাহলে তো ওকে বন্ধ করতেই হবে। আর তার জন্যই কিন্তু ও বলেছে যে প্রয়োজন পড়লে বন্ধ করে দেবো, কারণ ও বিজনেস দাঁড় করাতে পারছে না, ঠিক আছে? আর তার জন্যই ও সময় পাচ্ছে বলে কন্ট্রোভার্সিটা করতে শুরু করেছে। নাহলে ও বহুবার বলেছে কন্ট্রোভার্সি করবো না। তো এখানে কে মেন্টালি ওকে উইক করতে চাইছে, কে ওকে নষ্ট করতে চাইছে, এটা বেকার কথা। এত বছর ধরে যদি ও লড়তে পারে, তাহলে হঠাৎ করে এই কথাটা বলার মানেটা কি? যে এরা চাইছে এই হয়ে যাক সেই হয়েছে, সে বেকার। এরা ইমোশনাল সুরসুরি ভিউয়ার্সদেরকে, আর ভিউয়ার্স বলছে হ্যাঁ সত্যিই তো একটা মেয়েকে নিয়ে লোকে এত কন্টেন্ট করছে, তাহলে ওকে শেষ করে দিতেই চায়। কেউ কাউকে শেষ করতে পারে না, যদি না সে নিজের চ্যানেলকে ডিটোরিয়েট করায় এবং সেই লেথার্জিটা না দেখায়, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো। আর ওর কাছে ম্যান্ডি ছাড়া, মারু ছাড়া কন্টেন্ট নেই। তার কারণ হচ্ছে যে মারু আর ম্যান্ডুর সঙ্গে ও মিশেছিল, যতদিন মিশেছিল ততদিন পেয়েছিল। টিনা আগেই পাত্তারি গুটিয়ে নিয়েছে, তাই টিনাকে নিয়ে সেরকম একটা কিছু করেনি। তারপরে হচ্ছে মারুও পাত্তারি অনেকটা গুটিয়েছে, কিন্তু ম্যান্ডির সঙ্গে বারবার 3বার ব্যাপারটা হয়েছে, যার জন্য ওর কাছে অনেক গচ্ছিত কন্টেন্ট আছে। এবং এখন ওর ম্যান্ডির কন্টেন্টেও বক্তব্য যেগুলো, সেগুলোর যে ভয়েস রিভিল, সেগুলো অনেক কমে গেছে। তার জন্য এই পাতলি গলি দিয়ে এই দিদি ওই দিদি সেই দিদি করে যাচ্ছে, তাদেরগুলো শোনাচ্ছে, আর ফটোটা লাগাচ্ছে এমনভাবে যেন ম্যান্ডির কল রেকর্ড শোনাবে, ঠিক আছে? ও সব সত্যি কথা বলে, মিথ্যা কথা শুধু ম্যান্ডি বলে, ঠিক আছে? অথচ ও নিজেই বলেছে ম্যান্ডি মিথ্যা কথা বলে না। এখন বলছে ম্যান্ডি সব মিথ্যা কথা বলছে, ও সব যুধিষ্ঠিরের বোন, ও সব সত্যি কথা বলছে। আমরা জেনে কি করব? তুই মিথ্যাবাদী কি ও সত্যবাদী কি, যুধিষ্ঠির হ্যাঁ না তা আমরা জেনে কি করব? আমরা তো জানি যে তুই আর অন্য কোনো কন্টেন্টে কাজ করতে পারবি না, কারণ সেই এলিজিবিলিটি তোর নেই। তুই শুধু কল রেকর্ড, তথ্য ফাঁস, এটাই তোর মেন ভ্যালিড রিজন, আর সেটাই তুই প্রতিনিয়ত ইউটিলাইজ করিস, আর কিচ্ছু না। এইবার বলছে যে ওই বড়দি যে কিনা গোল্ডি দিদি, সেই গোল্ডি দিদি না কিছু ক্রিয়েটারের কাছে নাকি বলেছে যে আমরা যে ওকে কী করে সহ্য করেছিলাম, তো সেই প্রমাণটা দিতে এসেছে যে ওকে নাকি তেলাচ্ছিল, ওকে হচ্ছে দলে নেওয়ার জন্য। ও সেখান থেকে লাত মেরে বেরিয়ে এসছে। এবার কথাটা কি জানো,
ওরা আরও কিছু তথ্য ওর থেকে নেবে এটা ঠিক করে রেখেছিল। ওরা আরও কিছুদিন ওর সঙ্গে মিশে ওর থেকে তথ্যটা নেওয়ার চেষ্টা করেছিল। ওকে লাদ মেরে ভাগানোর কথাটা তারা প্ল্যান করেনি, কিন্তু ওকে ইগনোর করছিল প্রথম থেকেই। ওকে রাখছিল কাজে লাগানোর জন্য, ইউটিলাইজ করার জন্য, কিন্তু পাত্তা ওকে দিচ্ছিল না। এই যে বোন বোন গল্পটা, এটা ওদের নাটক ছিল। এবার সেটাও ধরতে পেরে বুঝতে পেরেছে যে আলটিমেটলি আমি অ্যাকচুয়ালি ওদের বাফাদার ভৌ ভৌ আমাকে দিয়ে মারুর এগেনস্টে ভিডিও করানোর জন্য আমাকে রেখেছে। এটা যখন ও বুঝতে পেরেছে, সেন্টিমেন্টে লেগে গেছে, ঠিক আছে, আর তার জন্যই ও বেরিয়ে এসেছে। এবার যখন কিছু এরকম হয় তখন তো অন্য কারোর নামে দোষ দেওয়া, দোষারোপ হবে যে ও বলেছে, ও করেছে, সে করেছে, এরকম বলবে। তো ওরা কি করেছে, ওই যে আরেকজন আছে নুপুর টু, তার নামে সমস্ত দোষারোপ চাপিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার বলছে সেই দোষারোপ চাপিয়ে দিয়ে গোল্ডি দিদি তো বলেইছে এবং বলেছে যে ও সব বলেছে, ও তোর ক্যামেরায় আসতে চায়নি। তখন গোল্ডি দিদিকে বলেছে যে তাহলে তোমরা প্রোটেস্ট করোনি কেন ওর ব্যাপারে। আরে গোল্ডি দিদিদের মানসিকতাতেও তাই ছিল, তোকে ওরা পাত্তা দিচ্ছিল না। 4 জনের গ্রুপ থেকে তোকে অবাঞ্ছিতই রেখেছিল, তোকে যেখানে না নিলেই নয় সেখানে নিয়েছে, কারণ তোকে জানে যে তুই সবটাই কন্টেন্টের জন্য করিস। বাই দা ওয়ে, তারপরে যেটা হয়েছে, ম্যান্ডি আর সেই নুপুর টু আর ও 3 জনে মিলে ভিডিও কলিংয়ে ছিল, ঠিক আছে। সেখানে নানা কথা হয়েছে এবং তখন ম্যান্ডি নাকি ওই নুপুর টুকে সাপসাপান্তর করতে শুরু করে এবং পরবর্তীকালে নাকি সাপসাপান্তর করে ওর কাছে ক্ষমা চায় যে আমি তোমাকে সাপসাপান্তর করেছি, ভুল করেছি, ঠিক আছে, ভুল করেছি। তো তার জন্য নাকি ওর কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে তুমি যেটা করেছো ভালো করেছো, কারণ এই হচ্ছে সবথেকে কালপ্রিট। আরে সেটা তো বুঝতে সময় লাগবে ম্যান্ডির, যে কে সবথেকে বেশি বড় কালপ্রিট। তুই যে কালপ্রিট আর তুই যে কীরকমভাবে ছোবল মারিস সেটা তো সবাই জেনে গেছে এতক্ষণে, তার জন্য তোকে এই কথাটা বলেছে। এইবার অতি নাটকীয়তার সঙ্গে ভিডিওটা শেষ করলো, সেটা হলো যে আর কথা বলতে পারছি না, এত ইমোশনাল হয়ে পড়েছে, আর কথা বলতে পারছে না, এই ভিডিওটা এখানেই রেখে দিচ্ছে। তার কারণ আর কি বলবার আছে এই ভিডিওটাতে, আর কি বলবার আছে। ওই কল রেকর্ডটা শোনানোর জন্য এতক্ষণ ধরে অভিনয়, আমি সত্যি বলেছি, মিথ্যা বলেছি, সত্যি বলেছি, মিথ্যা বলেছি। বাই দ্য ওয়ে, হুলহুলার সঙ্গে ও পুরোপুরি যোগাযোগ রেখেছিল, হুলহুলা ওকে ব্লক করেছিল, আবার হুলহুলা ওকে ব্লক খুলেছিল, আর ও কিন্তু ব্লক করেনি। কেন? যে আমার কি দরকার, আমি তো ফোন করব না, না, ও তো জানে যে হুলহুলাকে ওর যে কোনো দিন প্রয়োজন হতে পারে, তাই জন্য রেখে দিয়েছিল। আর এই স্ট্যাটাস দেখার গল্পটা ওই ইচ্ছা করে ম্যান্ডির কানে তুলেছে যে আমার স্ট্যাটাস দেখেছে, মানে আমি কি স্ট্যাটাস দিয়েছি দেখেছে। তো আমাদের এখানে এরকম অনেক মানে থাকে কল লিস্টে যারা স্ট্যাটাস দেখে, তো তার মানে কি, তার মানে কি প্রমাণ যে তারা আমার সঙ্গে গল্প করাতে ইন্টারেস্টেড। আর ম্যান্ডি নাকি তখন বলছে তুই রোজ রোজ স্ট্যাটাস দেখবে, তো দেখলে কি হবে। তো যাই হোক, ম্যান্ডির মানে ইন্টেনশনটা, ওর বক্তব্য ছিল যে ম্যান্ডি ওকে আবার কাজে লাগাতো ভাইয়ের সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য, কিন্তু সেটা ও আগেই বলে রেখেছে, না তো ভাইয়ের কথায় না তো ম্যান্ডির কথায় ও আবার কারোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। তো যাই হোক, এই ব্যাপারে আমার কোনো কমেন্টস নেই। যারা খিদমত খাটে, যারা তাবেদারি করে, যারা চাটা দালাল, যারা সুপারি ক্রিয়েটার, যারা শুধু গ্রুপের মধ্যে মারুকে নিয়ে বলা হতো আর সেগুলো নিয়ে ভিডিও করতে চলে আসে, যেটুকুনি বলা হতো সেটার উপর বেস করে, ইভেন ছোটো মাকে বলা, এই মারুকে বলা, সব ওই গ্রুপের থেকে তথ্য নিয়ে সেগুলো নিয়ে ভিডিও করেছে, তারা আর যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না, তারা হচ্ছে চাটা দালাল। আর ও নিজেই স্বীকার করেছে ও সুপারি ক্রিয়েটার। তাহলে বুঝতে পারছো আর বলার কি আছে, আর কিছু বলার আছে? আর ওই দিব্যি দেয়া ছাড়া ওর আর গতি নেই, কারণ ওকে কেউ এমনি বিশ্বাস করে না। তাই এই ভগবানের দোহাইটা 14 বার দিতে, এই যে আমার লোকনাথের লকেট, এই যে আমি দেখো ধরে সত্যি কথা বলছি, আমি যুধিষ্ঠিরের বোন, এই জন্য সত্যি কথা বলছি, যত সব। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি আবারও বলছি, কোনো চ্যানেল সে তার নিজের ক্রিয়েটিভিটি যদি থাকে এবং যদি তার রেগুলারিটি মেনটেন করে এবং যদি সে ভিডিওতে যদি ঠিকঠাক ভিডিও দেয়, তাহলে তার ভিডিওতে ভিউজ হতে বাধ্য। অন্য কারোর জন্য চ্যানেল ডিটোরিয়েট করে না, যদি না নিজে মানমানি করে চ্যানেলের জন্য। মানে ধরো আমি এই কন্টিনিউ ভিডিও দিচ্ছি, হঠাৎ করে আমি 1 মাস 2 মাস অফ, চ্যানেল ডিটোরিয়েট করবে, স্বাভাবিক ব্যাপার। তো এই হচ্ছে গল্প। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।